পার্বত্য অঞ্চলগুলা পুরা খ্রিস্টানদের দখলে, সিলেটের এক পাশ খ্রিস্টানদের দখলে। তারা দখল করে নিয়েছে। তারা মুসলমানের সন্তানদেরকে খ্রিস্টান বানানোর জন্য দাওয়াত দিতেছে। ওই পার্বত্য অঞ্চলে যে সমস্ত মুসলমানরা ছিল তাদেরকে টাকা দিয়ে, যারা ঈমান ছাড়তেছে না তাদেরকে টাকা দিয়ে এদিকে পার করে দিতেছে, আর তারা ওই দিকে জুম্মুল্যান্ড নামে একটা দেশ গঠন করার চিন্তা করতেছে। জুম্মুল্যান্ড একটা দেশের জন্য যা যা প্রয়োজন, একটা পতাকার প্রয়োজন, মুদ্রার প্রয়োজন, যা যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা তারা করে রেখেছেন। পার্বত্য অঞ্চলটাকে তারা চাইতেছে, যেরকম দক্ষিণ সুদানকে তারা খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলটাকে তারা খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার অপেক্ষায় আছে। আর মানুষদেরকে তারা দাওয়াত দিতেছে, ঋণ দিয়ে, টিন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থর লোভ দেখিয়ে তাদেরকে এভাবে খ্রিস্টান বানায় ফেলতেছে আমাদের মুসলমানদেরকে। চক্রান্ত নিয়ে আসছে, বহুত বড় মিশন নিয়ে আসছে। 2040 সালের ভিতরে বাংলাদেশকে, পুরা বাংলাদেশকে তারা খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার এই পরিকল্পনা নিয়ে আসছে। কিন্তু তারা দেখলো যে এখনো পর্যন্ত ইসলামকে ভালোবাসে মুসলমান এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে আছে। পুরা বাংলাদেশকে খ্রিস্টান মিশনারি হিসাবে ঘোষণা দেওয়া যাবে না, খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া যাবে না। এজন্য তারা বেছে নিয়েছে পার্বত্য অঞ্চলটাকে। তারা একটা অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়ে এখনো কাজ করতেছে। এজন্য আমাদেরকে আগে থেকে সাবধান হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমল রক্ষা করার তৌফিক দান।